বাংলাদেশের মানুষের পাতে তিন বেলা না হোক অন্তত এক বেলা ভাত যেন চিরায়ত অভ্যাস। কিন্তু কেউ যদি বলেন জীবনে একদানাও ভাত খাননি, তাও আবার টানা ৫৩ বছর, তাহলে চমকে উঠতে পারে যে কেউ। বিশ্বাস করতে কষ্ট হলেও এমনই এক ব্যতিক্রমী ব্যক্তির খোঁজ মিলেছে। তার নাম রহমত আলী, বয়স ৫৩। জন্মের পর থেকে আজ অবধি তার মুখে একদানাও ভাত ওঠেনি। ভাত তো দূরে থাক, ভাতের গন্ধ সহ্য করতে পারেন না তিনি। আর যদি জোর করে মুখে তোলা হয়, সঙ্গে সঙ্গে শুরু হয় বমি আর অসুস্থতা। আমার চেষ্টা করাইছে, আমার খাওয়াইতে পারেনি। আমাকে দিলে মনে করেন আমার ভিতরে বমি হয়ে যায় এবং আমাকে মনে করেন হজম হয় না এটা। আর আমাকে ডাক্তার বলছে যে এই জিনিস আর কোনোদিন হজম হবে না। মুড়ির রুটি দিয়েই পার হলো তার ৫ দশক। রহমতের খাবার তালিকায় নেই ভাত, নেই সবজি, আছে শুধু রুটি, মুড়ি আর ঝোল, কখনো কখনো বড় মাছ বা মাংস। এভাবেই তিনি কাটিয়ে দিয়েছেন জীবনের অর্ধশতকের বেশি সময়। রহমত আলীর পরিবার জানায়, ছোট থেকে ছিল ভাত বিমুখতা। জন্মের ৬ মাস পর থেকেই এই সমস্যা স্পষ্ট হয়ে ওঠে। ভাত খাওয়ানোর চেষ্টা করলে শুরু হয়ে যেত কান্না, ঘৃণা, বমি। ২ বছর বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ, গরুর দুধ, রুটি আর বিস্কুটে চলেছে তার খাবার। পরিবারের ভাষ্য, বহুবার চিকিৎসা করানো হলেও রহস্যের সমাধান মেলেনি। কবিরাজ থেকে ডাক্তার, কেউই ভাত না খাওয়ার কারণ ব্যাখ্যা করতে পারেনি। তো শুরু সময় দেখতেছি যে ভাত খায়, তার মা বহু চেষ্টা করছে যে তার একটা ভাতের টুকরা খাওয়াইছে, কিন্তু খাওয়ার সাথে সাথে বমি করে ফেলা যায়। তারপরে মনে করে ভূমিষ্ঠ হওয়ার পরে ৫-৬ মাস পরে তো স্বাভাবিক মায়েরা তার একটু খিচুড়ি অথবা নরম ভাত খাওয়াইব। খিচুড়ি খাইতে পারে না, নরম ভাতও খাইতে পারে না। বহুত ইয়ার থেকে তাদেরকে বহুত মারপিট করছে, কিন্তু কোনো হাইছে খাই ভিতরে ঢুকাইতে পারে না। ছোটখাটো আমি দেখতেছি, আমার বয়স ৭ বছর বা ৮ বছর, ওর বয়সটা ৪ বছর বা ৫ বছর হবে। তখন দেখি ৩ বার রুটি খায়। তা বলতে ভাত খাস না, ভালো লাগে না। তাদের সে ওরা মায়ের সবসময় রুটি কিনে দিত। রুটি দিয়ে ঝোল, মাছ, মাংস, এভাবেই চলে তার ভোজন বিলাস। বছরের পর বছর ধরে তার জন্য রান্নার হাঁড়িতে আলাদা তরকারি, আলাদা মশলা। কারণ রহমত ঝোল বেশি খান। খাবারে ভাত না থাকলেও ক্ষুধা মেটে রুটির সঙ্গে ঝোল ঝাল খেয়েই। আর এভাবেই গড়েছে তার পরিচিতি, ভাত না খাওয়া রহমত নামে। মনে করেন আমি না খাইতে মনে করেন জোরে খাওয়া আমার মনে করেন পেটের ভিতরে গেলেই আমার মনে হয় বমি হইব। খাওয়াইছে, হ্যাঁ আমার খালার তো বইনা খাওয়াইছে, যাইতে ধরে দিছে, মিষ্টির ভিতরে বইরা দিছে। আবার আপনার এই যে কিশোরগঞ্জ পাগলা মসজিদে নিছে, হ্যাঁ যাইতে দিছে। আবার হরিদপুর নিছে, পীর সাহেবের বাইক, হ্যাঁ যাইতে দিছে। আবার ঘুমিয়ে যায়। এই যে রুটি, ডিম, মাছ, মাংস, এটি। নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বাসিন্দা রহমত আলী। ৩ মেয়ে, ১ ছেলে ও স্ত্রী নিয়ে চলছে তার সংসার। কৃষিকাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন। শুরুতে কষ্ট হলেও এখন পরিবারের সদস্যরাও অভ্যস্ত হয়ে গেছে তার এমন জীবনযাপনে। অনেকেই চেষ্টা করছে, ওনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড আছে না এরকম, ওরা বলে কলার সাথে ভাতের দানা 1 দানা দিছে। আমি জিজ্ঞেস করছিলাম যে উনি কি সত্যি সত্যি খায় কি না। কলার দানা দাও, পরীক্ষা করছে বন্ধু বান্ধবরা, উনি রিপোর্ট এইটাই উনি আবার বমি করে দিছে। উনি এটা খাইতে পারে না। আর আমরা যতদিন ধরে দেখতেছি উনি রুটি ছাড়া অন্য কিছু খায় না। পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বাপ্পি জানান, ভাত না খাওয়ার কারণে শরীরের উপর তেমন কোনো প্রভাব পড়ে না। ভাত হলো একটি শর্করা জাতীয় খাদ্য। শর্করা শুধু ভাত থেকেই আসে না, অন্যান্য খাবার থেকেও শর্করা আসে। এখন সেই শর্করার সেটা আমাদের দেহের মোট ক্যালোরির 50% হচ্ছে যে শর্করা থেকে আসে। এখন সেই শর্করাটা অনুযায়ী ভাত থেকে না নিয়ে যদি সেটা আলু থেকে নিতে পারে, সেটা রুটি থেকে নিতে পারে, অন্যান্য খাবার তো সঠিকভাবে যাচ্ছে, যার জন্য তার সাধারণত সমস্যা হওয়ার কথা না। রহমত আলী একজন সাধারণ কৃষক হলেও তার খাদ্যাভ্যাস একেবারেই অসাধারণ। সমাজের চেনা পথে হাঁটেননি তিনি, কিন্তু থেকেছেন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম। এর জন্য বাংলার ভাতপ্রিয় সংস্কৃতির ঠিক উল্টো একটি অধ্যায়, যেখানে রুটি, মুড়ি, ঝোলই জীবনের চালিকা শক্তি। মোর্শেদ আলম, সময়ের আলো।